আজকে আমরা কোরআনের এমন একটা অধ্যায় নিয়ে কথা বলবো যেটা শুধু প্রথমেই না সবচেয়ে বেশিবার পাঠ করা হয়। চলুন তাহলে এর গভীরে গিয়ে দেখি কি আছে এতে। ভাবার মতো একটা প্রশ্ন, তাই না? এত ছোট একটা অধ্যায়, কিন্তু কেন প্রত্যেকটা ইসলামিক প্রার্থনায় এটা পড়া হয়? এর পিছনের কারণটা কি? চলুন এই উত্তরটাই আজ আমরা একসাথে খুঁজে বের করার চেষ্টা করি। এই যে আমরা উত্তরটা খুঁজব, সেটা কিন্তু কোনো মন গড়া কথা নয়। এর উত্তর পাওয়া যায় বেশ কিছু গভীর পাণ্ডিত্যপূর্ণ লেখায়। আর পুরো ব্যাপারটাতে স্বচ্ছতা রাখার জন্য আমরা চেষ্টা করব সরাসরি সেই উৎসগুলো থেকেই তথ্য তুলে ধরতে। তো চলুন শুরু করা যাক একদম গোড়া থেকে। এই অধ্যায়ের নামটা আসলে কি, আর এর মানেই বা কী? এর আনুষ্ঠানিক নাম হল সূরা আল ফাতিহা। আল ফাতিহা এই শব্দটার আক্ষরিক মানে হল যা দিয়ে শুরু করা হয় বা উন্মোচনকারী। নামটা শুনলেই কিন্তু এর কাজটা বোঝা যায়, তাই না? ঠিক তাই, এই সূরা দিয়েই পবিত্র কোরআন শুরু হয়, আবার প্রার্থনাও শুরু করা হয়। আরেকটা জরুরি তথ্য হল, এই অধ্যায়টা কিন্তু মক্কায় অবতীর্ণ হয়েছিল। এই ব্যাপারটা বেশ গুরুত্বপূর্ণ, কারণ এটা আমাদের ইসলামের একেবারে শুরুর দিনগুলোতে নিয়ে যায়, সেই সময়ের প্রেক্ষাপটটা বুঝতে সাহায্য করে। কিন্তু মজার ব্যাপার হল, এর নাম কিন্তু শুধু একটাই না। সূরা আল ফাতিহার আরও বেশ কয়েকটা গুরুত্বপূর্ণ নাম আছে। চলুন সেই নামগুলো একটু দেখে নেওয়া যাক। যেমন ধরুন উম্মুল কিতাব মানে গ্রন্থের জননী, আবার আল হামদ অর্থাৎ প্রশংসা, কিংবা আসসালাত যার মানে প্রার্থনা। বুঝতেই পারছেন, এই প্রত্যেকটা নামের পেছনেই একটা গভীর অর্থ আর তাৎপর্য লুকিয়ে আছে। তাহলে এখন প্রশ্ন হল, এই নামগুলো কেন এত জরুরি? এক একটা নাম এই অধ্যায়টা সম্পর্কে আমাদের ঠিক কি বোঝাতে চায়? চলুন এই ব্যাপারটাই এখন একটু ভেঙে দেখা যাক। প্রথমে আসে উম্মুল কিতাব নামটাতে, যার অর্থ হল গ্রন্থের জননী। ভাবুন একবার, একটা গোটা বইয়ের মা বলা হচ্ছে একে। কেন? কারণ বলা হয় এই ছোট্ট একটা সূরার মধ্যেই পুরো কোরআনের মূল নিরাশটা লুকিয়ে আছে। স্রষ্টার প্রশংসা, তার ওপর ভরসা আর সঠিক পথের জন্য আকুতি, সবকিছু সারমর্ম এখানেই। আর এই নামটা কিন্তু এমনি এমনি আসেনি। নবীর একজন সাহাবী আবু হুরায়রাহ রাদিয়াল্লাহু তাআলা আনহুর একটা বর্ণনা থেকে এই নামের সমর্থন পাওয়া যায়, অর্থাৎ এর একটা শক্ত ভিত্তি আছে। এরপর আরেকটা অসাধারণ নাম হল আসসালাত, মানে প্রার্থনা। এই নামটা তো সূরাটাকে সরাসরি ইবাদতের একেবারে প্রাণকেন্দ্রে স্থাপন করে দেয়। আর এই নামের পেছনের কারণটা কিন্তু আরও গভীর। নবীর একটি বর্ণনা এসেছে যে স্বয়ং প্রভু বলেছেন, প্রার্থনা অর্থাৎ এই সূরাটি তার এবং তার বান্দার মধ্যে ভাগ করে দেয়া হয়েছে। এর মানে কি? মানে হলো, যখন কেউ এটা পাঠ করে তখন এর একটা অংশ থাকে স্রষ্টার প্রশংসার জন্য, আর বাকি অংশে থাকে বান্দার নিজের চাওয়া পাওয়া। এটা অনেকটা স্রষ্টা আর তার সৃষ্টির মধ্যে একটা সরাসরি কথোপকথনের মতো। এতক্ষণ তো আমরা নাম আর তার তাৎপর্য নিয়ে কথা বললাম। এবার চলুন অধ্যায়টার ভেতরে প্রবেশ করি, দেখি এর একেবারে শুরুর কথাগুলো কি। তো এই সূচনাবাদী ওপেনারের একদম শুরুতে কি বলা হয়েছে, কি দিয়ে শুরু হচ্ছে এই কথোপকথন? স্ক্রিনে দেখতেই পাচ্ছেন প্রথম আয়াতটি, আলহামদুলিল্লাহি রব্বিল আলামিন। এর সহজ অনুবাদ হল, সমস্ত প্রশংসা আল্লাহর জন্য, যিনি সকল সৃষ্টির পালনকর্তা। এখানে আলহামদ মানে শুধু সাধারণ প্রশংসা নয়, বরং সমস্ত প্রশংসা, সব কৃতজ্ঞতা। আর রব্বিল আলামিন মানে শুধু এই পৃথিবীর নয়, বরং যত জগৎ আছে, যা কিছু আছে, সবকিছুর প্রভু তিনি। তার মানে শুরুটাই হচ্ছে একটা সরাসরি ঘোষণার মধ্যে দিয়ে, কোনো ভনিতা ছাড়াই একদম পরিষ্কারভাবে বলা হচ্ছে সমস্ত প্রশংসা একমাত্র সৃষ্টিকর্তার। এটা একটা সর্বজনীন ঘোষণা। তাহলে পুরোটা যদি আমরা এক জায়গায় করি, কি দাঁড়ালো? এই একটা ছোট্ট অধ্যায় হলো কুরআনের সূচনা, এটাই আবার পুরো গ্রন্থের জননী বা সারমর্ম, আর এটাই আবার প্রার্থনার মূল ভিত্তি। শেষ করার আগে একটা প্রশ্ন রেখে যেতে চাই। ভাবুন তো, প্রতিদিনের প্রার্থনায় যখন এই কথাগুলোর পুনরাবৃত্তি করা হয়, তখন তা একজন বিশ্বাসীর চিন্তাভাবনা, তার পুরো বিশ্বকে দেখার দৃষ্টিভঙ্গিকে ঠিক কিভাবে প্রভাবিত করতে পারে?